আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টের অনুশীলনী 2.1 যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 2.1 চ্যাপ্টারের আমরা মোটামুটি 4 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। আর কেননা 4 নম্বর অঙ্ক থেকে মোটামুটি অঙ্ক স্টার্ট এবং আমরা ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেনে যেই অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছে তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, আজকে আমরা 4-এর 1 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করতেছি। তো 4-এর 1 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে, ওয়ে ভেক্টর সমান সমান বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, অথবা আমি এটা কিভাবে বলতে পারি 2 ইন্টু আই ভেক্টর প্লাস 3 ইন্টু জে ভেক্টর মাইনাস 4 ইন্টু কে ভেক্টর, এভাবে বলা যায়। এবং ওভি ভেক্টর সমান সমান বলছে 4 ইন্টু আই ভেক্টর মাইনাস 3 ইন্টু জে ভেক্টর প্লাস 2 ইন্টু কে ভেক্টর হলে আমাদেরকে বলে দিচ্ছে যে এভি ভেক্টর এবং এভি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে এখানে আমাদের ওয়ে ভেক্টর দিয়ে দিছে এবং ওভি ভেক্টর দিয়ে দিছে, বাট আমাদেরকে বলছে এভি ভেক্টর এবং এর মান নির্ণয় করতে বলছে। আর দেখো এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আমাদের রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2012-তে 3টা বোর্ডে টানা মানে টোটাল একই সালে 3টা বোর্ডে আসছিল, অর্থাৎ 12 সালে, আবার ঢাকা বোর্ডে 13 সালে আসছিল, আবার 14 সালেও দিনাজপুর বোর্ডে, যশোর বোর্ডে আসছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা লক্ষ্য করো আমরা খুব সহজে কিভাবে অঙ্কটা সলভ করি তোমরা লক্ষ্য করো। দেখো আমাদের এখানে ওয়ে ভেক্টর এবং ওভি ভেক্টর দেওয়া আছে, তো আমরা উঠাই অঙ্কটা স্টার্ট করি। তোমরা লক্ষ্য করো প্লাস 2 ইন্টু কে ভেক্টর, এই দুইটা আমাদের দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের এভি ভেক্টরটা বের করতে হবে। তো তোমরা লক্ষ্য করো আমি যদি এখানের চিত্র আঁকি, আর চিত্রটা মাস্ট বি দিতে হবে তোমাদের। দেখো এটা যদি আমাদের, দেখো তোমরা লক্ষ্য করো এটা যদি আমাদের ওয়ে ভেক্টর হয়, দেখো ওয়ে যদি ভেক্টর হয় এটা আমাদের, তাহলে এটা যদি ওয়ে ভেক্টর হয় এবং আরেকটা ভেক্টর যদি আমি এদিক দিয়ে আঁকি, দেখো আরেকটা ভেক্টর যদি আমি এদিক দিয়ে আঁকি সেটা হচ্ছে ওভি ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে ওভি ভেক্টর। দেখো একটা হচ্ছে ওয়ে ভেক্টর এবং আরেকটা হচ্ছে ওভি ভেক্টর। তাহলে দেখো এইখান থেকে আমি যদি এই বাহুটা যদি আমি এখানে মিলিত করে দেই, তাহলে এইখান থেকে কিন্তু আমরা এভি ভেক্টর অনায়াসে পাইতেছি। দেখো এই যে দেখো আমরা এই ভেক্টর পাইতেছি, তার মানে ওয়ে ভেক্টর আর ওভি ভেক্টর থেকে আমরা দেখো এভি ভেক্টর খুব সহজেই পাচ্ছি। তো দেখো আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কিন্তু আমরা লিখতে পারি ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর। দেখো তীর চিহ্নের দিকে লক্ষ্য করো তোমরা, দেখো তীর চিহ্ন কিন্তু এদিকে যাচ্ছে তারপরে এদিকে ঘুরতেছে। তার মানে দেখো ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি ওভি ভেক্টর। তাহলে দেখো আমরা এখন কি লিখবো, আমরা লিখবো ত্রিভুজ, দেখ এটা একটা ত্রিভুজ হয়েছে না, এখন দেখো ত্রিভুজ ওএবি হতে পাই। তোমরা লক্ষ্য করো সুতরাং ত্রিভুজ ওএবি হতে পাই, কি পাই আমরা, ত্রিভুজ ওএবি হতে পাই ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর। দেখো ওয়ে ভেক্টর, এই যে ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর, ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওভি ভেক্টর। দেখো তাহলে আমরা কি পেলাম, ওয়ে ভেক্টর প্লাস এভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওভি ভেক্টর। তাহলে দেখো এখান থেকে অনায়াসে আমরা এভি ভেক্টরটা বের করতে পারি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এভি ভেক্টর সমান সমান এই ওয়ে ভেক্টরটা যোগাকার আছে, এটা ওই সাইডে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ওভি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর। দেখো তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু আমরা এভি ভেক্টরটা পেয়ে গেলাম এখান থেকে। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা এভি ভেক্টর সমান সমান, দেখো এবার ওভি ভেক্টরের মানটা আমরা বসিয়ে দিই। এখানে আছে কত ওভি ভেক্টরের মান, 4i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর মাইনাস ওভি ভেক্টর আছে কত এখানে 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 4k ভেক্টর। দেখো আমাদের মান বসানো কমপ্লিট। এবার দেখো বা তাহলে আমরা এভি ভেক্টরের মান কত পাইতেছি তোমরা লক্ষ্য করো, 4i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর প্লাসে মাইনাসে মাইনাস 2i ভেক্টর প্লাসে মাইনাসে মাইনাস 3j ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস 4k ভেক্টর। দেখো খুব সহজে কিন্তু আমরা এটা এখান থেকে লিখতে পারি। তো এবার দেখো আমরা এবার কাটাকাটি করব, বা এভি ভেক্টর সমান সমান কি লিখতে পারি,
চারটা আই ভেক্টর থেকে দুইটা আই ভেক্টর চলে গেলে দুইটা আই ভেক্টর কমপ্লিট, মাইনাস তিনটা জে ভেক্টর, আর এখানে মাইনাস তিনটা জে ভেক্টর, টোটাল মাইনাস ছয়টা জে ভেক্টর, অর্থাৎ মাইনাস তিনটা জে ভেক্টর মাইনাস তিনটা জে ভেক্টর, টোটাল ছয়টা জে ভেক্টর, প্লাস দুইটা কে ভেক্টর প্লাস চারটা কে ভেক্টর, তার মানে প্লাস ছয়টা কে ভেক্টর। দেখো আমাদের এবি ভেক্টর কিন্তু নির্ণয় করা কমপ্লিট। তাহলে কিন্তু আমরা এখান থেকে অনায়াসে লিখতে পারি, দেখো আমরা এখানে লিখে দিই, সুতরাং দিয়ে লিখে দিই, সুতরাং এবি ভেক্টর সমান সমান এত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় এবি ভেক্টর সমান সমান 2i ভেক্টর মাইনাস 6j ভেক্টর প্লাস 6k ভেক্টর লেখা যায়, বা নির্ণয় না লিখে ডাইরেক্ট আমরা লিখে দিলাম যে সুতরাং, আমরা এখান থেকে লিখে দিলাম যে সুতরাং, বা অতএব এভাবে লিখে দিই, অতএব এবি ভেক্টর সমান সমান এটা আমরা পেয়েছি। তো দেখো এখান থেকে আমরা কি খুব সহজে কি আমরা এবি ভেক্টরের মানটা বের করতে পারবো না? তো দেখো আমরা এই ভেক্টরের মানটা এখান থেকে নির্ণয় করি, যেহেতু আমাদের নিচে জায়গা স্বল্পতা রয়েছে। আমি কাজটা উপরে করতেছি, তোমরা লক্ষ্য করো। দেখো আমরা এখন এবি ভেক্টরের মানটা বের করব। মানটা কিভাবে? এই যে দেখো আমাদের মডুলাস দ্বারা দেখাই দিছে এবি ভেক্টরের মডুলাস মানই হচ্ছে এই ভেক্টরের মান। আমরা জানি কোনো ভেক্টরের মান বের করতে গেলে রুট ওভার সেই ভেক্টরের সহগ, দেখো এই যে প্রত্যেকটা ভেক্টরের সহগ অর্থাৎ একক ভেক্টরের সহগগুলো স্কোয়ার হবে, তার মানে 2 স্কোয়ার লিখে দিলাম, মাঝখানে যোগ যাবে, মানে মাঝখানে প্লাস আকারে যাবে, অর্থাৎ প্রত্যেকটা একক ভেক্টরের স্কোয়ারের সাথে মাঝখানে যোগ। তাহলে দেখো 2 স্কোয়ার প্লাস এখানে কত মাইনাস 6, তাহলে মাইনাস 6 আমরা লিখে দিলাম পুরোটা হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এই দেখো এখানে এটা আমরা সুতরাং দিয়ে কিন্তু করবো, সুতরাং এটার মানটা যে বের করি আমরা, 2 দুগুণে 4, 6 6 36, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস প্লাসে প্লাসই হয়, প্লাস 6 6 36। তাহলে আলটিমেটলি দেখো কি দাঁড়াচ্ছে, 36 আমাদের এখানে আসতেছে 72, 72 আর 4 হচ্ছে 76, রুট ওভার 76। তো রুট ওভার 76কে আমরা লিখতে পারি 4 ইন্টু 19, অর্থাৎ 4 19 76 হয়। তো দেখো রুট ওভার 4 ইন্টু 19 আলটিমেটলি 2 রুট ওভার 19। দেখো আমরা খুব সহজে কিন্তু এই ভেক্টরের মান নির্ণয় করে ফেলতে পারলাম। তো আমরা এখন লাস্টে লিখতে পারি, যেহেতু আমরা এটা তো লিখেই ফেলছি অতএব দিয়ে, তো লাস্টে আমরা এটা লিখবো, সুতরাং নির্ণয়, সুতরাং বা নির্ণয় না লিখে আমরা ডাইরেক্ট লিখে দিই, অতএব এবি ভেক্টরের মান সমান সমান রুট ওভার সমান সমান 2 ইন্টু রুট ওভার 19। দেখো খুব সহজে কিন্তু আমরা 4-এর যে 1 নম্বর অঙ্কটা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা আমরা সলভ করে ফেললাম। এবার চলো আমরা 4-এর 2 নম্বর অঙ্কটার দিকে তাকাই। দেখো তোমরা লক্ষ্য করো, আমরা 4-এর 2 নম্বর অঙ্কটাতে যাই। তো দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। এখানে বলা আছে কি, বলা আছে a ইকুয়াল টু বলছে i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস k ভেক্টর, এরপরে বলছে b ইকুয়াল বলছে i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস k ভেক্টর, এবং বলছে c ইকুয়াল i ভেক্টর প্লাস j ভেক্টর মাইনাস k ভেক্টর হলে বলছে a ইন্টু b প্লাস b ইন্টু c প্লাস c ইন্টু a এর মান নির্ণয় করো। এটা আমাদের যশোর বোর্ড 2009 সালে এসেছিল। তো অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা অঙ্কটা স্টার্ট করি। তোমরা লক্ষ্য করো, আমরা লিখবো, দেওয়া আছে এখন আমাকে বলছে a ইন্টু v প্লাস b ইন্টু c প্লাস c ইন্টু a এটা নির্ণয় করতে। সুতরাং আমরা লিখে ফেলি, সুতরাং a ইন্টু b প্লাস b ইন্টু c প্লাস c ইন্টু a। তাহলে আমরা লিখি এর সমান কী লেখা যায়? প্রথমে এর জায়গাতে এর মান অর্থাৎ i ভেক্টর, দেখো এই যে এর জায়গাতে দেখো এর মান আমি লিখতেছি, এই যে এর জায়গাতে এর মান i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস k ভেক্টর, কেমন? এরপরে বলছে ইন্টু b, ইন্টু হচ্ছে b মানে b ভেক্টর, অর্থাৎ এই যে b ভেক্টরটা, তার মানে দেখো i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস k ভেক্টর, এরপরে মাঝখানে প্লাস দিলাম প্লাস, এরপরে আবার বলছে b ইন্টু c, তাহলে আবার b এর মান বসে আমরা, b এর মান হচ্ছে i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস k ভেক্টর, এটার সাথে গুণাকার আছে কি c ভেক্টর, তার মানে এই যে c ভেক্টরটা দেখো i ভেক্টর প্লাস j ভেক্টর মাইনাস k ভেক্টর, কেমন? এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে প্লাস, এরপরে প্লাস আমি লিখবো এখানে, দিলাম প্লাস, এরপরে বলছে c ইন্টু a ভেক্টর, তাহলে দেখো c ভেক্টরটা আমি আবার লিখি i ভেক্টর প্লাস j ভেক্টর মাইনাস k ভেক্টর ইন্টু a ভেক্টরটা। তাহলে এই c এর যে ভেক্টরটা সেটা আমি একটু এ পাশে লিখি, যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে।
তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো দেখো প্লাস দিলাম আমি এই সাইডে, তো সি ইন্টু এ ভেক্টর, সি এর মানটা আমরা উঠাই, আই ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর ইন্টু এর মান, এ ভেক্টর কত, আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর। ওকে, আচ্ছা এখন আমাদের মোটামুটি কমপ্লিট। তো দেখো এখন আমরা কি করব, দেখো এই আই ভেক্টর দ্বারা টোটালটারে গুণ, আবার জে ভেক্টর দ্বারা টোটালটাকে গুণ, কে ভেক্টর দ্বারা টোটালটাকে গুণ। আমরা কিন্তু ডট গুণের ক্ষেত্রে আমরা জানি, তোমরা ইতিমধ্যে জেনেছো বা আমরা জানি আই ভেক্টর ডট ডট আই ভেক্টর মানে হচ্ছে 1, বাট আই ভেক্টর আমি যদি বলি আই ভেক্টর ডট জে ভেক্টর মানে হচ্ছে কি 0। আবার আমি যদি বলি জে ভেক্টর ডট কে ভেক্টর মানে হচ্ছে কি 0, মানে একই ভেক্টর যদি ডট গুণ হয় তখন সেটা 1, বাট ভিন্ন দুইটা ভেক্টর যদি ডট গুণ হয় তখন সেটা 0। তো তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের এই সূত্রানুসারে যদি আমরা আগাই, তো দুইটা ভেক্টর যদি আই ভেক্টর ডট আই ভেক্টর হয়, মানে কি একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় এবং আরেকটা ভেক্টর যদি বি ভেক্টর হয়, তখন সেক্ষেত্রে আমরা যদি দুইটা ভেক্টর একই হয়, বা এক্ষেত্রে যদি আমরা দুইটা ভেক্টর একই নির্ণয় করি, অর্থাৎ একটা ভেক্টর যদি এ হয় আরেকটা ভেক্টর যদি এ ভেক্টরই হয়, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর যদি হয়, তাহলে এ কস থিটার মান হচ্ছে আমাদের, থিটার মান কিন্তু এখানে 0, তো থিটার মান 0 মানে কি 1, তাহলে টোটাল মানটা আমাদের কি আসতেছে 1 আসতেছে, তাই না? সেক্ষেত্রে তো আমরা জাস্ট মাথায় রাখবো একই যে একক ভেক্টরের ক্ষেত্রে, যেমন জে ভেক্টর ডট দেখো জে ভেক্টর ডট জে ভেক্টরের ক্ষেত্রে কি 1, আবার কে ভেক্টর ডট কে ভেক্টরের ক্ষেত্রে কি 1, আর যদি ভিন্ন দুইটা একক ভেক্টর আসে তখন সেক্ষেত্রে 0। ওকে, তাহলে দেখো এখন এই যে আই ভেক্টর আর এই আই ভেক্টর মানে কি 1, এবার দেখো আই ভেক্টর দ্বারা যদি আমি জে ভেক্টর দিই 0 হয়ে যায়, লেখার দরকার নাই। আই ভেক্টর ডট কে ভেক্টর দিই 0 হয়ে যায়, লেখার দরকার নাই, ডাইরেক্ট আমরা মান বের করতেছি। কেমন? এবার যাই আমরা এবার আমরা কি করব, জে ভেক্টর দ্বারা টোটালটা দিব। তাহলে দেখো জে ভেক্টরের দ্বারা যদি আমি এখানে গুণ দিই, তোমরা লক্ষ্য করো জে ভেক্টর দ্বারা যদি প্রথমটা গুণ দিই 0, বাট দ্বিতীয়টা যদি গুণ দিই আমি প্লাসে মাইনাসে মাইনাস জে ভেক্টর ডট জে ভেক্টর মানে কি 1। ওকে, আর জে ভেক্টর দ্বারা যদি কে ভেক্টরে গুণ দিই, তাহলে জে ভেক্টর ডট কে ভেক্টর মানে কি 0, তার লেখার দরকার নেই আমাদের। এরপরে যাই আমরা কে ভেক্টর দ্বারা টোটালটাকে গুণ, তাহলে কে ভেক্টর ডট আই ভেক্টর মানে কি 0, আবার কি প্লাসে মাইনাসে মাইনাস কে ভেক্টর ডট জে ভেক্টর মানে কি 0, এক্ষেত্রে লেখার দরকার নেই, প্লাসে প্লাসে প্লাস কে ভেক্টর ডট কে ভেক্টর মানে 1। এই যে আমাদের এভাবে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে দেখো এক্ষেত্রে তো আমরা কি করবো, আই ভেক্টর ডট আই ভেক্টর মানে কি 1, আর এই বাকিগুলো দেখার দরকারই নেই। আর এখানে জে ভেক্টর কোথায়, জে ভেক্টর তো প্লাসে মাইনাসে মাইনাস জে ভেক্টরের ক্ষেত্রে বাকিগুলো দেখার দরকার নেই, জাস্ট যে আমরা চিন্তা করবো জে ভেক্টর ডট জে ভেক্টর মানে হচ্ছে 1। এরপরে কে ভেক্টরের জায়গায় যাই, আই আর জে দেওয়ার দোকানে ডাইরেক্ট প্লাসে মাইনাসে মাইনাস কে ভেক্টর চলে গেলাম, কে ভেক্টর ডট কে ভেক্টর মানে কত 1, শেষ। ওকে, এরপর আমরা চলে যাই পরবর্তীটাতে, এখানে বলা আছে কি আই ভেক্টর ডট আই ভেক্টর মানে কি 1 লিখে দিলাম। এরপরে দেখো জে ভেক্টর আর এখানেও জে ভেক্টর আছে, তাহলে দেখো তাহলে জে ভেক্টর ডট জে ভেক্টর মানে কি 1, আর বাকিগুলো লেখার দোকানে প্লাসে মাইনাসে মাইনাস কে ভেক্টর ডট কে ভেক্টর মানে কি 1, কারণ আমাদের বাকিগুলো 0 হচ্ছে, আমরা দেখে লাভ কি সেটা। তো এখন দেখো প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি 1 যোগ এখানে কত, এখানে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি থাকে কি -1, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি থাকে কি 1, তাহলে আলটিমেটলি দেখতেছি আমরা 1 মাইনাস 1 প্লাস 1, আলটিমেটলি মান আসতেছে 1। দেখো আমরা খুব সহজে কত সুন্দরভাবে অঙ্কটা করে ফেলতে পারলাম। সুতরাং আমরা লাস্টে ফিনিশিং দেব। সুতরাং নির্ণয় মান সমান সমান 1, শেষ। এটাই আমাদের 4-এর যে 2 নম্বর অঙ্ক, সেই 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমি আশা করি তোমরা সবাই অঙ্ক 2টা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তোমরা সেখানে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ বেল আইকনটি বাজিয়ে দিলেই পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা অনায়াসে একেবারে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।